জয় রাধে। কালনা কাটোয়ায় ঘোষ পরিবারে জন্মগ্রহণ করলেন, যার পিতার নাম হলো দ্বিজ ঘোষ আর মায়ের নাম হলো মায়াবতী। মায়ের নাম কি বললাম মা? মায়াবতী। হ্যাঁ, এই জগতে আমরা সবাই কিন্তু পিতৃ নামে পরিচিত হই। কি পিতার নাম বলে সবাই চিনতে পারে, কিন্তু মায়ের নাম বললে কেউ বুঝতে পারে না। কিন্তু এই পৃথিবীতে সব থেকে মহান যিনি, তিনি কিন্তু মাতৃ নামে পরিচিত ছিলেন। কে তিনি বাবা? তিনি হলেন শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর। কি বাবা? শাস্ত্রে সর্ব জায়গায় উল্লেখ করে গেছেন শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর। কোথাও কিন্তু বলেননি যে জগন্নাথ নন্দন গৌরাঙ্গ সুন্দর। বলেছে কি? সব জায়গায় কি বলেছে বাবা? শচীর নন্দন, মানে মহাপ্রভু মাতৃ নামে পরিচিত ছিলেন, কিন্তু আমরা সবাই পিতৃ নামে পরিচিত। কিন্তু মহাপ্রভু মাতৃ নামে পরিচিত হলেন কেন? কারণ মহাপ্রভুর মধ্যে ছিল মাতৃভাব। মাতৃভাব আর পিতৃভাব দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সন্তানের প্রতি একজন মায়ের ভালোবাসা আর সন্তানের প্রতি পিতার ভালোবাসা, দুটো ভালোবাসার কিন্তু অনেক পার্থক্য। কি বাবা পার্থক্য নেই? তার প্রমাণটা দেখুন। ধরুন মানে যখন ছোট্ট শিশু সর্বাঙ্গে পায়খানা করে মেখে বসে থাকে, ছেলে কি জানে ওটা পায়খানা? তা বাচ্চা ছেলে কি করেছে? নোংরা মেখে বসে আছে, আর নোংরা মাখা অবস্থায় বাবাকে গিয়ে বলে, বাবা ও বাবা আমাকে একটু কোলে নাও, ও বাবা আমাকে একটু কোলে নাও। বাবা বলে, দে দে সসর, যা যা তোর মায়ের কাছে যা, কারণ সর্বাঙ্গে তার পায়খানা মাখা আছে। তো বলছি যা মায়ের কাছে যা। দেখবেন বাবা, মা যদি সেবা করতেও বসে বা মা যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, যদি দেখে ছেলে নোংরা মেখে আছে, অমনি মা সব কিছুকে পেছনে ফেলে ছুটে গিয়ে সন্তানকে কোলে নিয়ে সন্তানের নোংরাগুলোকে পরিষ্কার করে দেয়। দেয় কি না? আর পরিষ্কার করে কাজলের টোপ পরিয়ে পাউডার মাখিয়ে মা যখন ছেলেকে ছেড়ে দেয়, বাবা তখন ছেলেকে মোটর সাইকেলের উপর বসিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে কাজটা কেমন হলো? মা পরিষ্কার করে দেয় আর বাবা তার সগাল্লাত্রা মেটায়। তা মা যেমন সন্তানের নোংরা বুকে ধরতে পারে না, বাৎসল্য প্রেমের দ্বারা তাকে ধৌত করে কোলে তুলে নেয়, তদনুরূপ আমার গৌর হরির মধ্যে ছিল মাতৃভাব। মা যেমন সন্তানের কোনো বিচার করে না, সন্তান চোর হলেও মা যেমন তাকে ভালোবাসে। কি ভালোবাসে না? চোর বলে কি মা বলে যা, বলে কি? শাসন করে ঠিকই, কিন্তু অন্তর থেকে ভালো তাকে বাসে। মা যেমন সন্তানের নোংরা বুকে ধরতে পারে না, বাৎসল্য প্রেমের দ্বারা তাকে ধৌত করে দেয়, তদনুরূপ আমাদের গৌর হরি মাতৃভাব নিয়ে এলেন। কেন? কারণ মহাপ্রভু জানতেন, আমি যদি পিতৃভাব নিয়ে যাই তাহলে আমি কাউকে কোলে নিতে পারবো না। কারণ এই কলিহত জীব কেউ তো আর পরিষ্কার নয়, এরা সর্বক্ষণ অহংকারের নোংরা, আমিত্বের নোংরা অঙ্গে মেখে রেখেছে। তাই আমি যদি বিচারকৃত হই, আমি যদি ভালো মন্দ বিচার করি, তাহলে আমি যদি মনে করি যারা ভালো তাদেরকেই আমি হরিনাম দেব আর যারা খারাপ তাদেরকে আমি দূরে ঠেলে দেব, তাহলে আমি জগৎ উদ্ধার করতে পারবো না। তাই সমস্ত কলির জীবকে সন্তানের নেই বুকের মধ্যে জড়িয়ে ধরে হরি নামামৃত জল দিয়ে তার দেহটাকে ধৌত করে মহাপ্রভু তাকে কোল দিয়েছিলেন। তাই তো বলেছে শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর, নিতাই গৌর হরি বল। দেখবেন একজন সন্তানের জীবনে যদি মা চলে যায়, তার জীবনের সব কিছু শেষ হয়ে যায়। যার মা নেই জগতে, তার জগতে কেউ নেই, এটাই সত্য। যার মা চলে যায় তার জীবনে কেউ থাকে না। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, সন্তান যখন 1 বছর বয়স হয়েছে, বিহারীলালের পিতা দ্বিজ ঘোষ, বিহারীলালের পিতা দ্বিজ ঘোষ পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবা, মা না থাকলে যেমন সন্তানের জীবনটা অন্ধকার হয়ে যায়, তদনুরূপ পিতাও যদি না থাকে কোনো সন্তানের,
সেই পিতা সন্তানও কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে না। কারণ একজন সন্তানের কাছে দুজনকেই প্রয়োজন, মাকেও দরকার বাবাকেও দরকার। কেন না, মা বাবা হলো সন্তানের কাছে, মা হলো বাড়ির খুঁটি আর বাবা হলো বাড়ির ছাদ। কি বাবা, খুঁটি যদি না থাকে ছাদ যেমন থাকতে পারে না, আবার ছাদ আছে খুঁটি নেই সে ঘরও থাকে না। তদনুরূপ একজন সন্তানের কাছে বাবাকেও দরকার আর মাকেও দরকার। কিন্তু দুর্ভাগ্য, শিশুকালে বিহারী তার বাবাকে হারিয়ে ফেলেছে। আর যখন বাবাকে হারিয়ে ফেললেন, মা আমার মায়াবতী, স্বামী হারা দুঃখিনী মা। এই সংসারে যদি কারো স্বামী মারা যায়, স্বামী মারা গেছে, বয়স হয়েছে, মারা গেছে, সেটা আলাদা। কিন্তু যৌবনকালে যদি কোনো নারী তার স্বামীকে হারায়, যৌবনকালে যদি কোনো নারী তার স্বামীকে হারায়, সমাজ তাকে অপয়া বলে, সমাজ তাকে কলঙ্ক দেয়, তাকে অকথা কুকথা শুনতে হয় যদি যৌবনকালে কোনো নারী স্বামীকে হারায়। তাই মায়াবতীর দশা ঠিক তেমন। স্বামীকে হারিয়ে মায়াবতীর জীবনে বড় দুর্যোগ নেমে এলো। আমার তো মা বাবা কেউ নেই, আমি যে আমার মা বাবার কাছে যাব সেটুকু উপায় আমার নেই। আমি এই দুধের শিশুকে কি করে মানুষ করব? না, আমাকে বাঁচতে হবে। হে গোবিন্দ, তুমি আমায় ক্ষমতা দাও, তুমি আমায় শক্তি দাও, আমি আমার যেন সন্তানকে মানুষ করতে পারি। তাই মা কি করেছে? গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে সন্তানকে মানুষ করে, গোবিন্দের সেবা দিয়ে সন্তানের বদলে প্রসাদ দেয়। আর সেই প্রসাদ সেবা করতে করতে বিহারী বড় হয়। একদিন বিহারী যখন 8 বছর বয়স হয়েছে, তার জ্ঞান হয়েছে, বিহারী দেখছে মা ভিক্ষায় যেতে পারছে না, শয্যা গ্রহণ করে আছে। আর ছোট্ট বিহারী খেলতে না গিয়ে মায়ের কাছে এসে মায়ের গলাটা জড়িয়ে বলে, ও মা, মা কি হয়েছে তোমার? আজকে তুমি শয্যা গ্রহণ করেছো কেন? ও মা, মা তোমার কি শরীর অসুস্থ? মা কি হয়েছে তোমার? অমনি মা বিহারীকে জড়িয়ে বলে, কিচ্ছু হয়নি বাবা, শরীরটা একটু খারাপ। জানো তো মা, অনেক দিন ধরে ভাবছি তোমার কাছে একটা কিছু চাইবো, কিন্তু সুযোগ হয় না। তাই আজকে যখন সুযোগ পেয়েছি, ও মা দাও না, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে মা? বল বাবা, কি চাস? তাহলে আগে কথা দাও, আমি যা চাইবো তাই দেবে। কথা দিলাম বাবা, তোর মায়ের কাছে আছে এমন কোনো জিনিস যদি তুই চাস আমি তোকে দেব বাবা। বল কি চাস? তাহলে শোনো মা, আমি কি চাই জানো? মা গো, অনুমতি দাও মা গো, অনুমতি দাও মা গো, অনুমতি অনুমতি দাও মা গো,
আমাকে অনুমতি দাও মা, আমি না চাকরি করব। জানো তো মা, আমি চাকরি করলে তোমাকে আর কারো দ্বারে গিয়ে ভিক্ষা করতে হবে না। আমি চাকরি করলে তোমাকে আর কারো দ্বারে গিয়ে হাত পাততে হবে না। দাও মা, আমাকে অনুমতি দাও, আমি চাকরি করব। কি বললি বাবা? তুই চাকরি করবি? ওরে না, তোর যে এখন লেখাপড়া করবার সময় বাবা। এই বয়সে কেউ চাকরি করে না বাবা। এখন তুই বড় হ বাবা, লেখাপড়া শিখে বড় হবি, তারপর তো তুই চাকরি করবি বাবা। এই বয়সে কেউ চাকরি করে না বাবা, এখন তুই বড় হ। ও মা, তুমি যে বললে আমি তাকে তোমার কাছে যা চাইবো তুমি নাকি আমায় তাই দেবে, তাহলে এখন না বলছো কেন? দাও না মা, আমাকে অনুমতি দাও, আমি চাকরি করব। মা, এতদিন তুমি আমাকে মানুষ করেছো, তুমি আমার জন্য ভিক্ষা করতে গিয়েছো, তুমি আমার জন্য কত কষ্ট করেছো। এবার আমার কর্তব্য সন্তান হয়ে তোমার পাশে দাঁড়াবার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন সুসন্তান কজন মা পায় বলুন তো? কি গো, মায়ের দুঃখে কষ্ট পায়, মায়ের কষ্ট সন্তান অনুভব করে। মায়ের চোখের জল এলে সন্তান তার হাত দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দেয়। এমন সন্তান কজন পিতামাতা পায় গো, যে সন্তান পিতামাতার পাশে থাকে? এখন তো অধিকাংশ সন্তান আমরা পাই। আজকাল আপনি যারা ইন্টারনেট দেখছেন, ফেসবুক দেখছেন, যারা পত্রিকার কাগজ পড়ছেন, কত ঘটনা চারিদিকে ঘটছে মা। হ্যাঁ, সন্তান হয়ে বৃদ্ধা মাকে স্টেশনে ফেলে দিয়ে চলে যাচ্ছে। সন্তান হয়ে বৃদ্ধা মাকে স্টেশনে রাস্তার উপর ফেলে দিয়ে চলে যাচ্ছে। কেন না, ওই মায়ের বোঝা ছেলে আর নিতে পারবে না। কিন্তু বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান যেমনই হোক, সন্তান যদি পঙ্গু হয়ে জন্ম নেয়, মায়ের মতো মা যারা হয়, তারা সেই পঙ্গু সন্তানকে কষ্ট করে মানুষ করে চলে। সন্তান যদি পঙ্গু হয়, সন্তান যদি বোবা হয়, সেই সন্তান যদি কথা বলতে না পারে, তবু মা সেই সন্তানকে দূরে ঠেলে দেয় না। কিন্তু অধিকাংশ সন্তান বাবা মাকে বড় বোঝা মনে করে দূরে ঠেলে দেয়, আলাদা করে দেয়, পর করে দেয়। কিন্তু সুসন্তান কজন সন্তান পায় বলুন মা? আপনারা তো শুনেছেন, কার কথা বলুন তো? ও মায়েরা, অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি। পিতামাতা অন্ধ, কিন্তু তার পুত্র সিন্ধু পিতামাতার জন্য কি কর্তব্য করেছিলেন? সন্তান কাকে বলে দেখুন, পুত্র কাকে বলে দেখুন। পুত্র, আমরা সবাই পুত্র কামনা করি, পুত্র দাও, পুত্র দাও, কন্যা কামনা করি না, পুত্র কামনা করি। কেন না, পুত্র তাকেই বলে যে পুত্র পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে। যে সন্তান পিতামাতাকে নরক থেকে, পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে, তাকেই বলা হয় পুত্র। তা না হলে পুত্র নয় মা। আর এমন সৎপুত্র পেয়েছিলেন অন্ধমুনি। অন্ধ পিতামাতা, দুজনেই অন্ধ, কিন্তু সন্তানের কর্তব্য কি দেখুন। একটুখানি বলি বাবা, কারণ সব সময় তো আর সোনার ভক্ত পাওয়া যায় না। আর আজকে সময়টাও খুব ভালো, মানে সন্ধে 6টায় আসর দেওয়া হয়ে গেছে, মানে এই সময়টা খুবই ভালো। তাই একটু রাত হয়ে গেলে অসুবিধা হবে নাকি? হ্যাঁ, এখন বলছেন না, তারপর ওইদিকে যখন ডাক পড়বে বাবা, হ্যাঁ বলে পেটে যদি পরে টানে রেখে দাও তোমার হরিনাম। তারপর কয়েকদিন ব্যাপী তো হচ্ছে মায়েরা, আপনারাও ক্লান্ত, আর গৃহস্বামীও ক্লান্ত, বাবা খুব ক্লান্ত।
তো যাই হোক, একটুখানি বলি, সন্তান এখানে তো অনেক সন্তান রয়েছে, ছোট ছোট ছেলে মেয়েরাও রয়েছে, আর এই বয়সে এদের কীর্তন শোনা অবশ্যই প্রয়োজন। এখন তো ফোন হাতে পেয়ে গেলে ছেলেমেয়েরা কিচ্ছু চেনে না। ফোন যদি পেয়ে যায়, এই ফোনের জন্য কত সন্তান সুসাইড করছে, ফোন কিনে দেয় না বলে। হ্যাঁ, বাবা মা ফোন কিনে দিতে পারে না বলে ফোনের জন্য আত্মহত্যা। এরকম পাগল ছেলে আছে? হ্যাঁ, তাই এইসব ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে এখন থেকেই এই সৎ পথে নিয়ে আসা উচিত। কারণ এই স্কুলে যদি কেউ ভর্তি হতে পারে, তার আর ভয় থাকে না। এটা এই মহাপ্রভুর স্কুলে যদি কেউ মন দিয়ে পড়াশোনা করতে পারে, আর এই স্কুলে যদি কেউ ভর্তি হতে পারে, তার এই চিত্তটা পবিত্র হয়ে যায়। আর এই পবিত্র চিত্ত যখন হয়ে যায়, বাবা মা কি বস্তু সন্তান বুঝতে পারে, আর সেই সন্তান বাবা মাকে কোনোদিন অবহেলা করে না। যারা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, বাবা মাকে অবহেলা করে না। কেন না? তারা জানে পিতা মাতা কি বস্তু। আর যারা কোনোদিন সৎসঙ্গ করে না, অসৎসঙ্গ করে বেড়ায়, তারাই কেবলমাত্র মদ খেয়ে সে বাবা মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে। এমন সন্তান আমরা চাই না। আমরা চাই আমাদের প্রত্যেকের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, যে সন্তান গোবিন্দকে ভালোবাসবে। আর যে সন্তান গোবিন্দকে ভালোবাসে, ভেবে রাখবেন আপনিও সেই ভগবানের আসনেই আপনাকে আপনার সন্তান রাখবে। তাই অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি, অন্ধমুনি পিতামাতার ইচ্ছা পূর্ণ করা সন্তানের কর্তব্য। পিতামাতা বলছে আমরা চাই তীর্থ ভ্রমণ করতে, তাই সিন্ধুমুনি তার পিতাকে তীর্থে নিয়ে যাচ্ছে। কি করে? অন্ধ পিতামাতাকে নিয়ে যাবে দোলায় করে, কাঁধে ওই বাঁকে করে। একদিকে মাকে বসিয়েছে দোলায়, একদিকে বাবাকে বসিয়েছে। এই দৃশ্য দেখেছেন অনেকে ছবিতে, ক্যালেন্ডারে। একদিকে মাকে বসিয়ে রেখেছে, একদিকে বাবাকে বসিয়ে রেখেছে। অন্ধ পিতামাতাকে নিয়ে তীর্থ পরিদর্শনে যাচ্ছে। আর পথ চলতে চলতে ঘন জঙ্গলে অন্ধমুনি ডাক দিয়ে বলল, খোকা, বড্ড জল পিপাসা পেয়েছে, একটু জল দে না বাবা, কণ্ঠটা শুকিয়ে আসছে, একটু জল দে বাবা। সিন্ধু, একটু জল দে বাবা। বাবা, তোমায় পিপাসা লেগেছে? বলবে তো? আচ্ছা বেশ, পিপাসা লেগেছে, এখানে বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য জলে আনছি। এই বলে বৃদ্ধ অন্ধ পিতামাতাকে এক বৃক্ষতলায় বসিয়ে সিন্ধু চলেছে জলের খোঁজে। আর জল খোঁজ করতে করতে একটি নদী দেখতে পেয়েছে। একটি মাটির কলসিতে করে সিন্ধু ঘটঘট ঘটঘট করে জল ভরছে। আর সেই বনের মধ্যে রাজা দশরথ গিয়েছিল শিকার করতে। আর ওই কলসির আওয়াজ, ঘটঘট শব্দ হচ্ছে, দশরথ দূর থেকে শুনতে পাচ্ছে। আর মনে মনে ভাবছে হরিণ জল পান করছে। আর ওই শব্দটাকে লক্ষ্য করে দূর থেকে রাজা দশরথ শব্দভেদী বাণ নিক্ষেপ করেছে। আর যেই শব্দভেদী বাণ নিক্ষেপ করেছে, ওই শব্দভেদী বাণ এসে লাগলো সিন্ধুর বুকে। তার বুকের মধ্যে তীরটা বিঁধে গেল। অমনি যন্ত্রণায় চিৎকার করে সিন্ধু ডেকে উঠল, বাবা, 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 মা। পিতামাতার নাম উচ্চারণ করতে করতে, যন্ত্রণায় ছটফট করতে করতে লুটিয়ে পড়েছে সিন্ধু। রাজা দশরথ ছুটতে ছুটতে আসছে হরিণ মনে করে। কিন্তু এসে যখন নদীর কিনারে পৌঁছালেন, দশরথ চমকে উঠলেন, এ কি? হায় ভগবান, এ আমি কি করলাম? অমনি ছুটে গিয়ে সিন্ধুর কাছে রাজা দশরথ ছুটে গিয়ে তীরের ফলাটা তুলেছে। আর রাজা দশরথকে দর্শন করে সিন্ধু ক্ষীণ কণ্ঠে বলছে, মহারাজ, আমি পারিনি মহারাজ, আমার পিতামাতার ইচ্ছা পূর্ণ করতে আমি পারিনি মহারাজ। আপনি একটু চলুন না মহারাজ,
আমাকে একটু আমার বাবা মায়ের কাছে নিয়ে চলুন না মহারাজ, আমাকে একটু নিয়ে চলুন না মহারাজ, আমাকে নিয়ে চলুন। আমি যে আমার বাবা মাকে বড্ড ভালোবাসি, আমি পৃথিবী ছেড়ে যাবার আগে আমার পিতা মাতার চরণে জানিয়ে যাব, গো পিতা, আমি তোমার হতভাগা সন্তান, আমি পারিনি তোমাদের ইচ্ছা পূর্ণ করতে, আমাকে ক্ষমা করে দাও। চলুন না, চলুন না মহারাজ, আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবার আগে, আমার দেহ থেকে প্রাণ চলে যাবার আগে আমার পিতা মাতার কাছে আমাকে নিয়ে চলুন মহারাজ, নিয়ে চলুন। রাজা দশরথ বলল, হা ভগবান, তুমি আমায় কি পরীক্ষায় ফেললে ঠাকুর? আমি নিজ হাতে হত্যা করলাম, আবার নিজেকেই নিয়ে যেতে হবে পিতা মাতার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ঘটনাটা অনুভব করুন কেমন হতে পারে। ধরুন আপনি কারো সন্তানকে খুন করে দিলেন, হ্যাঁ, আপনি কারো সন্তানকে খুন করলেন, আবার আপনি নিজেই সেই সন্তানকে নিয়ে যদি তার পিতা মাতার কাছে যান, কেউ যেতে পারবে? আমি নিজেই মারলাম, আবার নিজেই নিয়ে যাচ্ছি তার পিতা মাতার কাছে সন্তানকে, পারবো কেউ? কেউ পারবো না। মা নিজে খুন করেছে, মানে অজান্তে অজান্তে রাজা দশরথ হত্যা করেছে, তীর নিক্ষেপ করেছে হরিণ মনে করে, নিজেই তীর নিক্ষেপ করেছে। এবার সিন্ধু বলছে, আমাকে নিয়ে চলুন মহারাজ আমার পিতা মাতার কাছে। রাজা দশরথের কোনো উপায় নেই, তাই অন্ধমুনি পুত্র সিন্ধুমুনিকে কোলে নিয়ে রাজা দশরথ যাচ্ছে তার পিতা মাতার কাছে। আর যখন দশরথের পায়ের শব্দ পেয়েছে, অন্ধমুনি মনে করলো সিন্ধু জল নিয়ে এসেছে। অন্ধমুনি ডাক দিলেন, সিন্ধু এলি, জল এনেছিস বাবা? দে দে বাবা, আমায় যে বড্ড পিপাসা লেগেছে, একটু জল দে বাবা, একটু জল দে, জল দে বাবা, একটু জল দে। কোথায় কোথায় সিন্ধু? সাড়া দিচ্ছিস না কেন সিন্ধু? সিন্ধু, সিন্ধু, সিন্ধু। এ কি? কে 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 তুমি? আমি দশরথ। দশরথ? হ্যাঁ, আমি দশরথ। তুমি? হ্যাঁ, আমি দশরথ। আমি তোমার পুত্র সিন্ধুকে শব্দভেদী বাণে হত্যা করেছি। না, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সৎ পুত্র যে পিতামাতার ইচ্ছা পূর্ণ করবে বলে পথে নেমেছিল, পারল না মা, সেই পথের মধ্যে প্রাণ হারালো সিন্ধু। আর সেই সিন্ধু যখন আর বাবা বলে ডাকছে না, অন্ধমণি দশরথকে অভিশাপ দিয়েছিলেন, আজকে যেমন পুত্র শোকে আমাকে প্রাণ হারাতে হবে, তদনুরূপ আমি তোমায় অভিশাপ দিলাম, একদিন তোমাকেও আমার মতো পুত্র শোকে প্রাণ হারাতে হবে। এটাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেমন কর্ম তেমন ফল। এই যে আজকে আপনারা কীর্তন শুনতে আসছেন, সবাই কিন্তু কীর্তন শুনতে আসে না, আসে কি?
হ্যাঁ সবাই এসেছে, সবাই আসে না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এখানে হয়তো সবাই আজকে কীর্তন শুনতে এসেছে, কিন্তু অনেক জায়গায় কীর্তন পরিবেশন করতে যাই তো, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যাই তো, তো দর্শন করি। কেউ আসে কীর্তন শুনতে, আবার কেউ আসে কীর্তনিয়াকে দেখতে, আবার কেউ আসে বাজিয়াকে দেখতে, আবার কেউ আসে প্রসাদ সেবা করতে, আবার কেউ আসে ও মায়েরা কিচ্ছু চুরি হয় না, শুধু জুতো চুরি হয়ে যায়। হ্যাঁ গো, কিচ্ছু যায় না, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চুরি হয় না। ওইটাই যে কি আছে আমি বুঝতে পারি না। হ্যাঁ ওইটাই শুধু চুরি হয়ে যায়। তো মালিক পক্ষকে তার কৈফত দিতে দিতে হয়ে যায়। মালিক পক্ষকে দোষ দেয় যে তোমার বাড়িতে কীর্তন শুনতে এসে কীর্তন গাইতে এসে আমার জুতোখানা হারা হয়ে গেল। মালিক কি করবে? এরকম কত জায়গায় মালিক কীর্তনিয়ার দলকে জুতো কিনে দিতে বাধ্য হয়েছে। তা মায়েরা, তো সবাই যদি আসে কীর্তন শুনতে, তবে আপনাদের এখানের কথা বলছি না, কিন্তু ক্ষমা করুন, হৃদয় গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সবাই চাইবো আমাদের ঘরে যেন সৎ পুত্র হয়, যে সন্তান পিতা মাতার সেবা করবে। আর তেমন মাকেও হতে হবে। কেন না, মা যদি ভালো হয়, মানে গাছ ভালো হলে, মাটি ভালো হলে ফসল ভালো হবে। তার প্রমাণ প্রহ্লাদ। প্রহ্লাদের পিতা তো দৈত্য ছিল, হিরণ্যকশিপু। তাহলে দৈত্যের ঘরে কৃষ্ণ ভক্ত এলো কি করে? কারণ মা ভালো ছিল বলে। তাই তার ঘরে কে এসেছে? প্রহ্লাদ এসেছে, যে এসে তার পিতাকে উদ্ধার করেছেন। তাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে বিহারী মায়ের কাছে বলছে, মা তুমি আমায় অনুমতি দাও, আমি চাকরি করব, আর আমি চাকরি করলে তোমার কোনো দুঃখ থাকবে না। তাই মা বাধ্য হয়ে ছেলেকে অনুমতি দিলেন, আর ছেলে কি করলেন? চাকরির খোঁজে বেরিয়ে পড়লেন, আর বদনে কৃষ্ণ নাম গাইতে লাগলেন। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ অপরূপ লীলা তব তরুণ
সঙ্গে সঙ্গে আপনাদেরও মিল আছে। হ্যাঁ গো, বৃষ্টি হচ্ছে নাকি না হাওয়া দিচ্ছে? বৃষ্টিও পড়ছে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, ভেতরে কি হচ্ছে? হয়নি? নিতাই গৌর হরি বল। যে বৃষ্টি পড়লে ভগবানের দর্শন হয় সেই বৃষ্টি পড়ছে কি? পড়েনি তো। বাইরে তো বৃষ্টি হচ্ছে, এ হবে থেমে যাবে, কিন্তু এই ভেতরে কি কৃষ্ণ নামের বৃষ্টি বর্ষণ হচ্ছে? নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বৃষ্টি যতক্ষণ না বর্ষণ হয় ততক্ষণ ভগবানের আসন টলে না। কারণ ভগবান সব সইতে পারে, ওই জিনিসটা গোবিন্দ সহ্য করতে পারে না। বাবা বলেছে, মানে আমাদের হরিপদ বাবু মহাশয় বলেছেন, কারণ ভগবান ভক্তের কথা সবসময় রক্ষা করেন। এত দুর্যোগ হচ্ছে, তেনার মনে কিন্তু এতটুকু ভয় নেই। কেন? তার ভরসা আছে, গোবিন্দ রয়েছে, তার ভরসা আছে। তিনি ভরসা করেন যে গোবিন্দ আছে। যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, যতই দুর্যোগ হোক না কেন, হরি নাম বন্ধ হবে না। আমি যখন রাস্তার মধ্যে আসছিলাম, বাবুকে ফোন করছিলাম, বাবু বৃষ্টি হচ্ছে? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি চলে এসো। কেন না, যখন এলাম এখানে বাবু বলছেন আমি ভগবানের কাছে বসেছিলাম, তাকে ডাকছিলাম। কেন না, কারণ তিনিই পারের কর্তা, তিনিই পার করবেন, আমার আপনার কিচ্ছু করার নেই। তাই চিন্তা করার কিছু নেই। গোবিন্দ যাকে রক্ষা করে তাকে মারার ক্ষমতা কারণ নেই। সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, একটা কথা। 3 ঘন্টা কীর্তন শুনে, 15 দিন কীর্তন শুনেও কোনো লাভ হবে না যদি একটা কথা ধরে রাখতে না পারেন। আপনি 15 দিন কৃষ্ণ কথা শুনলেন, কিন্তু একটা কথাও ধরে রাখতে পারলেন না, তাহলে শুনে কোনো লাভ হলো না। আর এই 15 দিন 3 ঘন্টা কীর্তন শুনে যদি কেউ একটা কথা ধরে রাখতে পারে, তাতেই কৃপা হয়ে যায়। সেই একটা কথা কি? একটা কথা বলি, এই কথাটা মাথায় রাখবেন। কি কথা জানেন? রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জুড়ে যার মহিমা, সে আছে মোর অন্তরে। মায়েরা, ও বাবা, ভগবান যদি কাউকে রক্ষা করে, তাকে মারার ক্ষমতা কারো আছে? হ্যাঁ, দুর্যোধনের 100 ভাই তো পারত, পঞ্চপাণ্ডব 5 জনকে মেরে হত্যা করে দিতে পেরেছিল কি? পারেনি। কেন না, ভগবান তাদের সঙ্গে ছিল বলে। তাই আজ আমরা সবাই বলবো, কি বলবো দেখি, হাত তুলুন সবাই। এই দুর্যোগের দিনে আমরা সবাই বলবো একটা কথা, হে ভগবান, আমাদের বিশ্বাস আছে কি? রাখে হরি তো মানে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জুড়ে যার মহিমা, সে আছে মোর অন্তরে। নিতাই গৌর হরি বল। কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জুড়ে যার মহিমা, সে আছে মোর অন্তরে। রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জুড়ে যার মহিমা, সে আছে মোর অন্তরে। রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জুড়ে যার মহিমা, সে আছে মোর অন্তরে। দেখি বলুন, আমার সঙ্গে বলুন, কি বলবেন? রাখে হরি তো মারে কে রে, আবার মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জুড়ে যার মহিমা, সে আছে মোর অন্তরে। অন্তরে আছে তো সবাই? আর অন্তরে আছেই বলে আমরা হাসছি, নাচছি, গাইছি, কীর্তন করছি, ঘুরে বেড়াচ্ছি। আর অন্তর থেকে যেদিন চলে যাবে, কি হবে সেদিন? দেহ পড়ে থাকবে, আর নড়বেও না, চড়বেও না, তাই না? তাহলে তিনি আমাদের অন্তরে রয়েছেন। তাই সবাই আমরা বলবো, কি রে তোরা বলবি তো? বলবি তো? কি বলবি? রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জুড়ে যার মহিমা, সে আছে মোর অন্তরে। রাখে হরি তো মারে কে রে, মারে নিতাই গৌর হরি কে রে, বিশ্ব জুড়ে যার মহিমা,
ভগবান আছে আমাদের আর চিন্তা কিসের, তার চরণতলে রয়েছে, তিনিই আমাদের রক্ষা করবেন। তাই আজকে ভক্তমণ্ডলী মায়েরা বিহারি একটা চাকরি পেয়েছে। কি চাকরি জানেন? এখনকার দিনের চাকরি বাকরি নয়, সরকারি চাকরি নয়, কোম্পানির চাকরি নয়। কি চাকরি? পাশের মায়েদের বাড়ি থেকে গরু বাছুর নিয়ে মাঠে চড়াতে যাওয়া, এই চাকরি করছে। আগেকার দিনের মানুষ অনেক কষ্ট করত, তা গরু বাছুর নিয়ে মাঠে যায় ছোট্ট বিহারি। আর মধ্যাহ্নকালে যে যার গরু বাছুর সে তার বাড়িতে পৌঁছে দিয়ে কর্তৃপক্ষ যা দেয় তাই নিয়ে বাড়ি ফিরে আসে, আর এসে মায়ের হাতে তুলে দেয়। আর মা কি করে? সেটা গোবিন্দের সেবা দিয়ে সেই প্রসাদ সন্তানের বদনে দিয়ে নিজে সেই প্রসাদ সেবা করে। এইভাবে আনন্দের দিন যায়। মা ছেলে রোজ মাঠে যায়, কিন্তু মা চায় না ছেলে এত কষ্ট করুক, কিন্তু ছেলে যে কথা শোনে না। ছেলের ইচ্ছা মায়ের সেবা করবে। এতদিন মা আমার সেবা করেছে, এবার আমার কর্তব্য মায়ের সেবা করা, তাই করছে ছেলে। কিন্তু মা একদিন এক বিপদ দেখা দিয়েছে বাবা, আর বিপদে না পড়লে আমরা তো ভগবানকে আকুল প্রাণে ডাকি না। ভগবানকে ডাকি সবাই, তাকে ভালোবাসি সবাই, কেউ কম কেউ বেশি, কিন্তু আকুল প্রাণে ডাকা সেটা বিপদে না পড়লে হয় না। তাই আজকে একটা বিপদ দেখা দিয়েছে বাবা।